এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তাঁর নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। পুরাতন নিয়মে সমাগম তাম্বুর অধ্যয়নের 10ম অধিবেশনে স্বাগতম। এই অধ্যয়নে যে শাস্ত্রগুলি বিবেচনা করা হবে সেগুলি যাত্রাপুস্তক 25 অধ্যায়ের 31 থেকে 40, 37 অধ্যায়ের 17 থেকে 24 এবং লেবীয় পুস্তক 24 অধ্যায়ের 1 থেকে 4 পদে পাওয়া যায়। আমাদের ইহুদি বালক শেমা কেবলমাত্র কল্পনা করছিল যে যাজক একদিন তাকে যা বর্ণনা করেছিলেন তা কত সুন্দর এবং দুর্দান্ত ছিল। আমি যত্ন সহকারে প্রক্ষালন পাত্রে নিজেকে পরিষ্কার করার পরে আমি বাতিদানের যত্ন নেওয়ার জন্য আমার প্রয়োজনীয় কিছু পাত্র সংগ্রহ করব। যাই হোক, আমি আলো দিয়ে সেই কাজটি করার আগে আমাকে প্রথমে ধূপের বেদিতে কিছু ধূপ দিতে হবে। প্রতিবার যখন আমি পবিত্র স্থানটির সেই ভবনে প্রবেশ করি, তখন আমি ঈশ্বরের উপস্থিতির গাম্ভীর্য অনুভব করি। এই উষ্ণ আলোকিত পবিত্র স্থানের বাইরে উজ্জ্বল স্থান দিয়ে হাঁটা সত্যি প্রশান্তিদায়ক, সেই সাথে অনুপ্রেরণাদায়কও। এটি এমন কিছু যেটা জানার অভিজ্ঞতা তোমার দরকার। এই যাজক যা বলেছেন তা বাস্তবেই সত্য। এটি গীতসংহিতা 25 অধ্যায় 14 পদের মতো, যেখানে আমরা পাঠ করি, সদাপ্রভুর গূঢ় প্রার্থনা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন। বন্ধুরা, অনুগ্রহ আমাদেরকে মূল্য দিতে এবং ঈশ্বরের সাথে মধুর সম্পর্কের অভিজ্ঞতা নিতে শেখায়। যখন তিনি আমাদেরকে পার্থিব এবং পাপপূর্ণ সব কিছু থেকে তার উপস্থিতিতে আকৃষ্ট করেন, তাহলে চলুন ঘরের বাম পাশে থাকা বাতিদানটিকে ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক। বাতিদানের জন্য হিব্রিয় শব্দটি আমরা সব সময় মোমবাতি দান হিসাবে অনুবাদ করি না, কিন্তু আলো বাহক হিসাবে অনুবাদ করি, কারণ আলো আসে মোমবাতির পরিবর্তে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করা জিত তৈল থেকে। দ্বীপবৃক্ষটি প্রায় 1 তালন্ত খাঁটি সোনা দিয়ে তৈরি হয়েছিল। ওজনে এটি প্রায় 41 কেজি সোনার হবে, যা এটিকে সমাগম তাম্বুর সবচেয়ে ব্যয়বহুল বস্তুগুলির মধ্যে একটি করে তুলেছে। আরও লক্ষণীয় বিষয় হল শিল্পী কিভাবে এই দ্বীপবৃক্ষটি তৈরি করেছেন। তিনি এটি একসাথে ঝালাই করেননি, তিনি একটি ছাঁচে সোনা ঢেলে দেননি, কিন্তু এখানে বলা হয় যে এটি একটি শক্ত সোনার টুকরো থেকে পিটিয়ে বানানো হয়েছিল। একটি কঠিন সোনার টুকরো থেকে এই বাতিদানটি তৈরি করার জন্য শিল্পীর খুব বিশেষ অভিজ্ঞতা এবং আশ্চর্যজনক ধৈর্য আর অধ্যাবসায়ের প্রয়োজন ছিল। পুরো ব্যাপারটাই ছিল এক বিস্ময়কর কীর্তি। গাছের শাখার মতো মূল কেন্দ্রের কাণ্ড থেকে 3টি বাহু বেরিয়েছিল। 6টি বাহুর প্রত্যেকটি বাদাম পুষ্প, এক কলিকা এবং পুষ্প দিয়ে 3টি দল দিয়ে সজ্জিত ছিল। মূল কাণ্ডটিতে বাদাম সজ্জার 4টি দল ছিল।
তারপর প্রতিটি বাহুর উপরে একটি বাদাম আকৃতির বাটি ছিল। এটি স্পষ্টতই বাদাম গাছের অনুরূপ তৈরি করা হয়েছিল। আমরা আশ্চর্য হই যে কেন ঈশ্বর এটিকে বাদাম গাছের অনুরূপ করার আদেশ দিয়েছেন। ঠিক আছে, এটি এমন হতে পারে যে বাদাম গাছের বসন্তকালে প্রথম ফুল ফোটে। সে কারণে এটি ছিল দীর্ঘ শীতের পর জীবন ও আশার প্রতীক। ইহুদিদের মধ্যে এটি জীবনের পুনরুত্থানের কথা বলেছিল। এই দ্বীপবৃক্ষ কত লম্বা ছিল? বাইবেলে কোনো পরিমাপের উল্লেখ নেই। ইহুদি ঐতিহ্য বলে এটি প্রায় 5 ফুট লম্বা বা প্রায় 1.5 মিটার এবং প্রায় 3.5 ফুট বা 1 মিটারের একটু বেশি চওড়া ছিল। কিন্তু আমরা যা জানি তা হল জিত তৈল যা যাজকরা এই দ্বীপবৃক্ষে ব্যবহার করত তা ছিল সর্বোত্তম সেরা। লেবীয় পুস্তক 24 অধ্যায়ে আমাদের বলা হয়েছে যে জিত তৈল খুব স্বাভাবিক উপায়ে প্রস্তুত করা হয়নি। এটিকে পিটিয়ে প্রস্তুত করা হতো। সাধারণত পাকা জলপাইগুলিকে চেপে অথবা পেষা হতো। কিন্তু অপরিপক্ক জলপাই থেকে তেল বের করার জন্য তাদের পেটাতে হবে। অপরিপক্ক জলপাই ব্যবহার করার কারণ হল তেল বিশুদ্ধ হবে, উজ্জ্বল হয়ে জ্বলবে এবং সর্বোপরি কখনোই সেখান থেকে ধোঁয়া হবে না। তাই সমাগম তাম্বুর সৌন্দর্যকে জমে থাকা ঝুল থেকে রক্ষা করার জন্য ঈশ্বর সর্বোত্তম তেল ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। প্রদীপগুলি সর্বদা জ্বলতে থাকত। অন্য কথায় দিন রাত্রি। এটি বজায় রাখার জন্য বাতিটি দিনে 2 বার পরিষ্কার করা হতো। পাশাপাশি প্রতিটি তেলের পাত্রে তেল পুনরায় পূরণ করা হতো। যাত্রাপুস্তক 30 অধ্যায়ের 7 ও 8 পদ থেকে আমরা শিখি যে দ্বীপগুলির যত্ন সর্বদা বেদিতে ধূপ দেওয়ার সময় একই সঙ্গে করা হতো। মশি এই কথাগুলো লিখেছিলেন, আর হারন তার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইবে। প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করিবার সময় সে ওই ধূপ জ্বালাইবে, আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময় হারন ধূপ জ্বালাইবে। তাহাতে তোমাদের পুরুষানুক্রমে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপ দাহ হইবে। এখন আসুন এই দর্শনীয় দ্বীপবৃক্ষে ঈশ্বর আমাদের যে শিক্ষা দিয়েছেন তা দেখে নেওয়া যাক। প্রথমত, আমরা সমাগম তাম্বুর চাবিকাঠি খ্রিস্টের মহিমাকে পুনরায় বিবেচনা করব, যেমনটি বাতিদানে চিত্রিত হয়েছে। তারপরে আমরা দ্বীপবৃক্ষকে খ্রিস্টের প্রতীক হিসাবে তাঁর নিজের লোকেদের সাথে সম্পর্কের ক্ষেত্রটিও দেখব। তারপর তৃতীয়ত আমরা চিন্তা করব কিভাবে ঈশ্বরের আত্মাকে দ্বীপবৃক্ষে চিত্রিত করা হয়েছে। সবশেষে আমরা দেখব যে এই পৃথিবীতে বিশ্বাসী হিসাবে আমাদের কাজটি কিভাবে দ্বীপবৃক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই প্রথমে এটাই প্রত্যাশিত যে পুনরায় যীশু খ্রিস্টই দ্বীপবৃক্ষের মূল বিষয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে শিল্পের এই অংশটি বিস্ময়কর ছিল। এটি একটি ছাঁচে ঢেলে তৈরি করা হয়নি, এটি একসাথে ঝালাই করা হয়নি, তবে এটি সোনার একটি শক্ত খণ্ড থেকে পিটিয়ে প্রস্তুত করা হয়েছে। এই শৈল্পিক কাজ, এই বাতিদান, এই দ্বীপবৃক্ষ যাই হোক না কেন, কিভাবে তা তৈরি করা হয়েছে তা ঈশ্বরের পুত্রের মাংসিক আকার গ্রহণ করার রহস্য দ্বারা অতিক্রান্ত হয়। কে বুঝতে পারবে কিভাবে ঈশ্বরের পুত্র মহাবিশ্বের নক্ষত্রলোক অতিক্রম করে নিজের পদক্ষেপ রেখেছিলেন এবং মানুষ আকারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন? বন্ধুরা, আপনারা জানেন যিশুর মানব রূপ ধারণ ঈশ্বরের অসীম কাজের থেকে কোনো অংশে কম ছিল না। যখন গাব্রিয়েল এই ঘটনাটি সহজ ভাষায় ঘোষণা করেছিলেন, সেগুলি কার বোধগম্য হয়েছিল? যখন গাব্রিয়েল বলেছিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে।
এখন যিশুর মানবদেহ গঠনের এই রহস্যময় কাজটি ঈশ্বরের পুত্র হিসাবে তাঁর ঐশ্বরিক প্রকৃতির সাথে মিল রেখে প্রতীকীভাবে এই দ্বীপবৃক্ষে চিত্রিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এই দ্বীপবৃক্ষের কোনো সঠিক পরিমাপ বা কিভাবে এটি তৈরি করা হয়েছে তা দেওয়া হয়নি, কারণ এটি প্রভু যীশুখ্রিস্টের চিত্র। কে এই পৃথিবীতে ঈশ্বরের পুত্রের মহিমা এবং মহানতাকে দৈহিকভাবে পরিমাপ করতে পারে? যোহন তার প্রভুর সাক্ষ্য দিয়েছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তার মধ্যে ঈশ্বরের পূর্ণতা এবং তাঁকে অনুভব করা, তাঁর শিক্ষায়, তাঁর প্রেমে, তাঁর শক্তিতে, তাঁর কোমলতায়, তাঁর উষ্ণতায়, জীবনের আলোকে অনুভব করা। যিশু এটিকে খুব স্পষ্টভাবে তুলে এনেছেন। যোহন 8:12 তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। তিনি এই জগতের জ্যোতি। এখন আমরা সবাই জানি দীপ্তি কতটা আনন্দদায়ক, বিশেষ করে যখন পরিস্থিতি অন্ধকার এবং হতাশাজনক। আমরা যখন পাপের এই অন্ধকারের সাথে লড়াই করি, যখন আমরা অপরাধের হতাশাজনক মেঘের সাথে লড়াই করি, শুধুমাত্র সুসমাচারের আলো, বিনামূল্যে ক্ষমাশীল প্রেম এবং করুণা আশা নিয়ে আসে। এভাবেই ঈশ্বরের সুসমাচারের জ্ঞান আমাদের হৃদয়ে অনুভূত হবে। এটি একটি জ্যোতি। কি আশার পুনর্জাগরণ যখন আমি শুনতে পাই যে তিনি আরোগ্য তাঁর ডানায় নিয়ে ধার্মিকতার পুত্ররূপে আগমন করেছেন। যিশুর মধ্যের জ্যোতিকে ঈশ্বরের প্রেম হিসাবেও দেখা যায়। ঈশ্বরের এই প্রেমকে কে পরিমাপ করতে পারে? পৌল প্রার্থনা করেছিলেন যে আমরা যেন সমস্ত পবিত্রগণের সাথে বুঝতে সক্ষম হতে পারি। ঈশ্বরের প্রেমের প্রস্থ কি, দৈর্ঘ্য কি, গভীরতা কি, উচ্চতা কি, যা সমস্ত জ্ঞানকে অতিক্রম করে। তাই আমরা যত বেশি ঈশ্বরের প্রেমের দিকে তাকাই, বিশেষ করে যখন এটি আমাদের প্রেমহীন এবং প্রতিকূল জগতের মুখে প্রতিফলিত হয়, ততই এটি উজ্জ্বল হতে থাকে। তাই এটা কি আশ্চর্যজনক যে যোহন 3:19 যিশুকে আমাদের অন্ধকারে আলোক প্রদানকারী তাঁর প্রেমকে প্রত্যাখ্যান করার মন্দ সম্পর্কে সতর্ক করা দরকার ছিল। তিনি বলেন, আর এই বিচার, এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল। কেন? কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। তাহলে দ্বিতীয়ত, যীশুখ্রিস্টের সাথে ঘনিষ্ঠ ঐক্যে মণ্ডলীর প্রতীক হিসাবে দ্বীপ বৃক্ষটিকে বিবেচনা করুন। ঈশ্বরের নিজস্ব বাক্য এই ভাষ্য প্রদান করে যে দ্বীপ বৃক্ষটি প্রভুর লোকেদের চিত্রিত করে। আমরা প্রকাশিত বাক্য 1:12 ও 13 দিকে ফিরে যাই। যোহন বর্ণনা করেছেন যে তিনি কিভাবে 7টি বাতিদানের মধ্যে যিশুকে দেখেছিলেন। 20 তিনি এই দ্বীপগুলিকে 7টি মণ্ডলী হিসাবে চিহ্নিত করেছেন। তাই এটি কত যথাযথ প্রতীক। এবং এছাড়াও এই দ্বীপ বৃক্ষ খ্রিস্ট এবং তাঁর লোকেদের মধ্যে মিলন সম্পর্কে আমাদের একটি সমৃদ্ধ প্রকাশ প্রদান করে। এটা স্পষ্ট যে দ্বীপবৃক্ষের প্রধান কাণ্ড, যা স্বয়ং খ্রিস্টকে চিত্রিত করে, কিন্তু গাছের শাখার মতোই তার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে একত্রিত হয় তারা তাঁরই লোক। খ্রিস্ট এবং তাঁর লোকেদের মধ্যে এই রহস্যময় এবং আধ্যাত্মিক মিলনের মাধ্যমেই সমস্ত আধ্যাত্মিক ফলপ্রসূতার মূল পাওয়া যায়।
লক্ষ্য করুন কিভাবে যিশু দ্রাক্ষালতা এবং শাখাগুলির সাদৃশ্য ব্যবহার করে যোহন 15 অধ্যায়ের 5 পদে এই বিষয়ে জোর দিয়েছেন। আমাতে থাকো আর আমি তোমা দিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তারপর 5 পদে তিনি এটিকে নিশ্চিতভাবে পুনরাবৃত্তি করেছিলেন, অথবা আমার থেকে আলাদা হয়ে তোমরা কিছুই করতে পারো না। সুতরাং এই সত্যটি ছিল যে আমরা খ্রিস্টের মধ্যে না থেকে ধার্মিকতা বা খ্রিস্ট সদৃশ্যতাকে নিজেদের থেকে প্রকাশ করতে পারি না। সুতরাং আপনি কি জানেন যে তার লোকেদের সাথে খ্রিস্টের মিলনের এই সত্যটির উপরে নতুন নিয়মে 100 বারেরও বেশি জোর দেওয়া হয়েছে। ঈশ্বর চান না যে আমরা সুসমাচারের এই সত্যটি উপেক্ষা করি। দ্বীপ বৃক্ষের দিকে প্রত্যেকটি দৃষ্টি প্রতিটি বিশ্বাসীকে যিশু এবং আমাদের সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। আমরা তাকে ছাড়া দীপ্তিপূর্ণ হতে পারি না। তাকে ছাড়া আমরা সবাই অন্ধকারে হাঁটব, কিন্তু এছাড়াও তার মধ্যে আমরা দীপ্তি, জগতের দীপ্তি। আপনি জানেন এই দ্বীপের মধ্যে আরেকটি সুন্দর সত্য আছে। যদিও দ্রাক্ষালতা ছাড়া শাখা থাকতে পারে না, তবে এটাও সত্য যে শাখা ছাড়া দ্রাক্ষালতা থাকতে পারে না। সমস্ত অনন্তকাল থেকে খ্রিস্ট তাঁর লোকেদের সাথে একত্রিত হয়েছেন দেহের মস্তক হিসাবে। তারা ঈশ্বরের মনে সর্বদা সংযুক্ত। ঈশ্বরের লোকেরা কখনোই ঈশ্বরের পরিকল্পনার বহির্ভূত নয়। তারা একত্রে তাঁর চিন্তায় থাকে। ইফিসীয়দের কথা চিন্তা করুন, অধ্যায় 1:4 পদে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। এবার তৃতীয়ত আসুন দ্বীপ বৃক্ষের চিত্র অনুযায়ী আত্মার গুরুত্বকে অন্বেষণ করি। বন্ধুরা, পবিত্র আত্মার পরিচর্যা প্রতিটি বাহুতে অবস্থিত বাটির তেলে চিত্রিত হয়েছে। যেহেতু সেই জ্বলন্ত বাটিতে খাঁটি তেল দেওয়া হয়েছিল, এটি পবিত্র স্থানকে উজ্জ্বল আলো দিয়ে পূর্ণ করে। তৈল, দীপ্তি এবং দ্বীপ বৃক্ষের 7 বাহু সম্বন্ধে চিন্তা করা প্রকাশিত বাক্য 1:4 পদকে খুব স্পষ্ট করে তোলে, যেখানে যোহন লিখেছেন, তোমাদের প্রতি অনুগ্রহ এবং শান্তি যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে তিনি বলেছেন, তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে। প্রকাশিত বাক্য 4:5 পদে আমরা সিংহাসনের সামনে জ্বলন্ত আগুনের 7টি প্রদীপ সম্পর্কে আরেকটি উল্লেখ পড়েছি, যে বিষয়ে যোহন লিখেছেন ঈশ্বরের সপ্ত আত্মা। এখন 7 সংখ্যাটি হল পূর্ণতার সংখ্যা। তাই 7টি বাতিঘরে প্রতীকী 7টি আত্মা পবিত্র আত্মার পূর্ণতা ঘোষণা করে। এটা হলো পবিত্র আত্মা, যিনি তৃত্ব ঈশ্বরের মধ্যে একজন ব্যক্তি, যিনি তাঁর মণ্ডলীর মধ্যে এই পৃথিবীতে আমরা যেখানে আছি তার মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা বা উদ্দেশ্যগুলি পরিচালনা করেন। তথাপি পবিত্র আত্মার কাজ কেবলমাত্র 6টি শাখায় বিশ্বাসীদের দেহের মধ্যে হয় না। না, তিনি মণ্ডলীর প্রধান শাখা স্বয়ং যীশুখ্রিস্ট দ্বারা অপরিমেয়ভাবে পরিপূর্ণ। এই প্রধান কাণ্ড একই তেল দ্বারা পরিচালিত হয়েছিল। সেটি হলো পবিত্র আত্মা। যখন আমরা যিশাইয় 11:1-2 পদে ফিরে যাই, এটি প্রায় এমনভাবে আপনি খ্রিস্টের ভবিষ্যৎবাণীতে দ্বীপ বৃক্ষকে দেখছেন। আমরা সেখানে দেখতে পাই যে যিশাইয়ের গুঁড়ি থেকে জন্মগ্রহণকারী একটি সপ্তগুণ আত্মা তার উপর বিশ্রাম নিচ্ছেন। এখানে বলা হয়েছে, জিহোবার আত্মা তাঁর উপর অধিষ্ঠান করিবে। এখন দ্বীপ বৃক্ষের মূল কাণ্ডে কেন্দ্র হিসাবে সেই সত্যটিকে কল্পনা করুন। তারপর যিশাইয় 6টি আত্মা দ্বারা
6টি শাখাকে বর্ণনা করেছেন: প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, এবং জ্ঞানের আত্মা, এবং সদাপ্রভুর ভয়ের আত্মা। সমস্তই তাঁর উপর নির্ভর করে। নতুন নিয়মে এসে আমরা বারবার খ্রিস্টের জীবনে পবিত্র আত্মা সম্পর্কে পাঠ করি। মথি 1:18 যোসেফকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তার স্ত্রী মরিয়মের গর্ভ হয়েছিল পবিত্র আত্মা হইতে। যোহন বাপ্তাইজক যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন। ঈশ্বরের আত্মা কপতের মতো যিশুর উপরে নেমেছিলেন। লুক উল্লেখ করেছেন 4:14 যে তিনি আত্মার পরাক্রমে গালিলে ফিরে এলেন সুসমাচার প্রচার করতে। তাঁর পার্থিব জীবনের সমস্ত সময় যিশু অপরিমেয়ভাবে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করেছিলেন। আমরা যোহন 3:34 পাঠ করি, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাপপূর্বক দেন না। যিশুর জীবনে আত্মার কাজের গুরুত্ব এমনকি মৃতদের মধ্য থেকে খ্রিস্টের পুনরুত্থান পর্যন্ত প্রসারিত। রোমীয় 8:11 আর তিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন। তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আসুন যেন আমরা কখনোই তৃতীয় ঈশ্বরের এই তৃতীয় ব্যক্তিত্বের গৌরবকে তুচ্ছ না করি। তিনি ত্রাণকর্তার জন্য কতটা প্রয়োজনীয় ছিলেন। যখন তাঁকে গর্ভে ধারণ করা হয়েছিল, যখন তিনি পৃথিবীতে ছিলেন, যখন তিনি শ্রম করেছিলেন, মারা গিয়েছিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, একইভাবে পবিত্র আত্মা আমাদের বিশ্বাসীদের জন্য অপরিহার্য। কিভাবে কোনো খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মার তেলের অনবরত পরিচর্যা ছাড়া তার কাজগুলি সম্পূর্ণ করতে পারে? আমাদের মূর্খতা উপলব্ধি করতে বা খ্রিস্টেতে আমাদের পরিত্রাণের প্রয়োজনীয়তা দেখার জন্য কে আমাদের জ্ঞান প্রদান করে? কে ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের মহিমার জন্য আমাদের বোধগম্যতাকে উন্মুক্ত করে? খ্রিস্ট যিশুর রহস্যকে আমাদের কাছে প্রকাশ করে? কে আমাদেরকে ফিরে আসার এবং আমাদের জীবন পরিচালনা করার পরামর্শ দেয়? কে আমাদের পাপ এবং শয়তানের শক্তির বিরুদ্ধে শক্তির সাথে দাঁড়াতে সক্ষম করে? কে আমাদের মধ্যে ঈশ্বরের জন্য এই শ্রদ্ধেয় বিস্ময় এবং ভালোবাসাকে কার্যকরী করে? খ্রিস্টের মতো জগতে দীপ্তিপূর্ণ হওয়ার জন্য কে আমাদের সক্ষম করে? এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর, তা হল ঈশ্বরের পবিত্র আত্মা। এটি আমাকে এই দ্বীপ বৃক্ষের বিষয় আমাদের শেষ পর্যবেক্ষণে নিয়ে আসে। দ্বীপ বৃক্ষটি বিশ্বাসী হিসাবে আমাদের কাজকে চিত্রিত করে। যিশু হলেন জগতের জ্যোতি এবং তাঁর লোকেরাও। মথি 5:14-16 খ্রিস্ট কতটা স্পষ্টভাবে কথা বলেছেন। খ্রিস্ট তার লোকেদের সম্পর্কে একই কথা বলেছেন যেমন তিনি নিজের সম্পর্কে বলেছিলেন, তোমরা জগতের জ্যোতি। বন্ধুরা, হয় আমরা ঘরের একটি মোমবাতি অথবা আমরা বিশ্বের শীর্ষ অবস্থানে থাকতে পারি, কিন্তু ঈশ্বর যেখানেই তার মণ্ডলীকে রেখেছেন সেখানেই দীপ্তি প্রদান করা আমাদের কাজ। ঈশ্বর তার কৃত লোকেদেরকে পবিত্রতা, প্রেম, মঙ্গলময়তা এবং করুণার আলোয় আলোকিত করার জন্য এই পৃথিবীতে রেখেছেন। পৌলের কথাগুলি শুনুন, যেমন তিনি ফিলিপিওদেরকে উপদেশ দিয়েছিলেন 2:12-13 যে বিশ্বাসীরা যারা যত্নের মধ্যে বাস করে যেন তারা অবাধ্যতা বা অবহেলার দ্বারা অন্ধকারাচ্ছন্ন না হয়। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়াছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো।
কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। তারপরে 15 পদে তিনি যোগ করেছেন, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। ঈশ্বর তাঁর লোকেদের দীপ্তিময় হওয়ার প্রত্যাশা করেন। আমরা যেভাবে জীবনযাপন করি এবং যেভাবে আমরা ভালোবাসি, যেভাবে আমরা ক্ষমা করি, যেমন আমরা সহ্য করি, যেমন আমরা যত্ন করি, যেমন আমরা অন্যদের সেবা করি, যেমন আমরা বলিদান করি, যেমন আমরা নিজেদেরকে অস্বীকার করি, বা যেভাবে আমরা আত্মনিয়ন্ত্রণ, নম্রতা এবং মৃদুতার ফল দেখাই, আমরা যখন আমাদের দানগুলিকে অন্যের উপকারের জন্য দেহে এবং দেহের বাইরে উৎসর্গ করি, তখন আমরা দীপ্তিময় হই। আসুন আমরা ভুলে না যাই, প্রিয় সহখ্রিস্ট বিশ্বাসীরা, জ্যোতি কোনো কথা বলে না, এটি জ্বলে, এটি শব্দ ছাড়াই আকর্ষণীয়। তাই জগতের জ্যোতি হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হল যিশু যেভাবে চলেছিলেন ঠিক সেইভাবে পথ চলা, উত্তম কাজ করা, তার কাজের বিষয়ে সাক্ষ্য দিতে থাকা, যা তাঁর নিজের কথা বলার আগে তাঁর প্রেমের কথা বলেছিল। আর আপনি যদি আমাদের অন্ধকার সমাজে বা পরিবেশে তাঁর মতো জীবনযাপন করেন, তাহলে আমরা হব সেই দ্বীপ বৃক্ষের মতো। যদিও জগৎ বুঝতে পারে না যে কিভাবে কেউ এত প্রেমময় বা এত নম্র বা এত আত্মনিয়ন্ত্রিত বা এত মৃদুশীল হতে পারে, কিন্তু এটি তাদের জ্যোতির দিকে আকৃষ্ট করতে পারে, কারণ তারা হয়তো অন্ধকার এবং অসুবিধার বিভিন্ন সমস্যার সাথে লড়াই করছে। তাই অবশেষে আরও একটি পর্যবেক্ষণ, প্রতিদিন যাজককে দীপ জ্বালাতে হতো, তাকে কাঁচি দিয়ে বাতির সলতে ছেঁটে ফেলতে হতো, তারপরে তাকে খাঁটি তেল দিয়ে বাটিগুলি পুনরায় পূরণ করতে হতো। এটি আলো জ্বালিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ছিল। এটি আধ্যাত্মিকভাবে সমানভাবে সত্য। আমি যদি প্রার্থনাহীন জীবনযাপন করি, যদি আমি ঈশ্বরের বাক্যহীন জীবনযাপন করি, তাহলে আমি শীঘ্রই তেল শূন্য ছিদ্রযুক্ত বাতি হয়ে যাব। সেই আলোকে তেলের উপদেশটি উপলব্ধি করুন, যা তিনি খ্রিস্ট বিশ্বাসীদের দিয়েছেন, অনেকটা প্রদীপের যত্নের মতো। প্রথম থিসলনিকীয়তে তিনি যা বলেছেন তা শুনুন। আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ হইতে দূরে থাকো, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন। আপনি দেখুন, এফিসীয় 5 অধ্যায়ের 18 পদে পৌলের উপদেশ আবার দীপস্তম্ভের সাথে যাজকের প্রতিদিনের কাজের মতো মনে করিয়ে দেয়। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। বন্ধুরা, এখন যাই হোক, যদি এটি বিশ্বাসী হিসাবে আমাদের উপর নির্ভর করে, তবে আমরা সকলেই ধূমায়িত সলতে হয়ে উঠতাম। এবং তাই কত মূল্যবান সেই চিত্র যা যোহন তার পুস্তকের সমাপ্তিতে বর্ণনা করেছেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায়ের 12 থেকে 13 পদ। মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ, ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি। তিনি হলেন মধ্যস্থতাকারী মহাযাজক, যিনি আত্মার মাধ্যমে তাঁর দেহ, তাঁর মণ্ডলীকে রক্ষণাবেক্ষণ করেন। আমাদের একজন মহাযাজক আছেন, যিনি ধূমায়িত বাতি নিভিয়ে দেবেন না। পরিবর্তে তাঁর ঐশ্বরিক দক্ষতা, তাঁর করুণাপূর্ণ করুণার সাথে তিনি তাঁর লোকেদের উপর তাঁর আত্মার বিশুদ্ধ তৈল ঢেলে দেন, যেন প্রত্যেকে একটি আলো হতে পারে, হয় কোনো পরিবারের মধ্যে মোমবাতি হয়ে, বা আপনার সম্প্রদায়
বা আপনার ব্যবসায় পাহাড়ে স্থিত কোনো নগরের মতো বা সমগ্র জগতের জ্যোতির মতো, যাদের জীবন জনসমক্ষে উচ্চ এবং প্রকাশ্য অবস্থানে রয়েছে। আমরা যেখানেই থাকি না কেন জ্বলতে হবে। ঈশ্বর আমাদের সান্ত্বনা দিন এবং সজ্জিত করুন যেন আমরা আমাদের রাজার জন্য এইভাবে চলতে পারি।